নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আনোয়ার আলী কেস আপনারা জানেন যে বেশ প্রায় এক মাস, গত মাসের 10ই জুলাই খবরটা প্রথম এসেছিল এবং তারপর প্রায় এক মাস চলে গেল এবং আজকে পিএসসির হিয়ারিং ছিল এবং পিএসসির হিয়ারিংয়ে দিল্লি এফসি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট এবং আনোয়ার আলী সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছিল সেই ভার্চুয়াল যে মিটিং হয়েছে তাতে। এবং যে বিষয়টা উঠে আসছে, প্রথমেই গতকাল ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির তরফ থেকে একটা আর্জি জানানো হয়েছিল কম্পেনসেশনের বিষয়ে, তাদের যে সাবমিশন করার সেটার জন্য তাদেরকে 2 সপ্তাহ সময় চেয়েছিল। তো যতদূর জানা যাচ্ছে যে তাদেরকে 10 দিন সময় দেওয়া হয়েছে এবং আগামী 20 আগস্টের মধ্যে তাদেরকে নিজেদের বিষয়ে সম্পূর্ণ সমস্ত তাদের যে বিষয় জানানোর আছে ডিপোজিশন, সমস্ত কিছু আগামী 20 আগস্টের মধ্যে দিতে বলা হয়েছে। এবং এটা গেল সম্পূর্ণ কম্পেনসেশন বা স্পোর্টিং স্যাংশনের বিষয়। ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির পক্ষের যা মতামত, মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই তারা যা বলার বলে দিয়েছে, তারা কি চায় শাস্তি এবং স্পোর্টিং ব্যান বা স্যাংশন সমস্ত মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে যা জানানো হয়ে গেছে। এবার ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে তাদের মতামত জানানোর জন্য আরও 10 দিন সময় দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। তারা 14 দিনের সময় চেয়েছিল, এটুকুনি এখনো পর্যন্ত জানা গেছে। তবে আজকের মিটিংটা মূলত কম্পেনসেশন বা স্পোর্টিং ব্যান নিয়ে ছিল না। তা আজকের মিটিংটা ছিল যেটা দাবি করেছিল যে এনওসি দেওয়ার ব্যাপারটা, যে আনোয়ার আলীকে যতক্ষণ এখনো পর্যন্ত যেহেতু এ আসছে না যে কম্পেনসেশন কত ধার্য, আপাতত প্লেয়ারের লাইভলিহুডের বিষয়টা বিবেচনা করে যেন তাকে এনওসিটা দিয়ে দেওয়া হয় এবং তাকে যাতে দিল্লি এফসিতে ফিরিয়ে আনা যায় এবং সে সময় মতো তাকে তাহলে সে দিল্লি এফসি থেকে যেমনটা সে যে সাবমিশনে জানিয়েছে আনোয়ার, সে তাহলে ইস্ট বেঙ্গলেও সই করতে পারতো। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে যেটা বলা হচ্ছে বলে জানা গেছে যে স্পোর্টিং ব্যান বা স্যাংশন দুটো এবং এনওসি সব কিছু একই সাথে ঘোষণা করা হোক। এখন শুধুমাত্র এনওসি দিয়ে দেওয়াটা তারা অন্ততপক্ষে সেই বিষয়ে রাজি হয়নি। এবং আপনারা দেখেছেন রঞ্জিত বাজাজ একটা টুইট করেছেন, সেখানে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন সঞ্জীব গোয়েঙ্কা এবং মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে, যে সুইট কিট বলছে যে ক্লাব সেই ক্লাবই আবার স্পোর্টিং ব্যান বা স্যাংশন চাইছে সেই ফুটবলারের উপর, সেটা তার মতামত রঞ্জিত বাজাজ জানিয়েছেন। তো এবার দেখার বিষয়ে আজ রাত্রের মধ্যে আশা করা হচ্ছে যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের বিষয়টা তারা কি বলতে চাইছে এবং এই রায়টা আজকের হিয়ারিংয়ের সেইটা জানিয়ে দেবে। তবে যেটা মনে করা হচ্ছে যে এনওসি দেবে কিনা এখন সেটাই দেখার বিষয়। যে এনওসি দিয়ে দিলে এবং স্পোর্টিং স্যাংশনের জন্য যেহেতু ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি আরও 10 দিন সময় চেয়েছে তাদের নিজেদের মতামত জানানোর জন্য, এই মুহূর্তে যদি এনওসি দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তাহলে দিল্লি এফসিতে চলে আসবে আনোয়ার এবং সেক্ষেত্রে তার ইস্টবেঙ্গলে সই করতে কোনো বাধা থাকবে না। এবং যতদিন না পর্যন্ত স্পোর্টিং ব্যান বা স্যাংশনের বিষয়টা আসছে ততদিন কিন্তু সে ইস্টবেঙ্গলে অনুশীলন করে ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচও খেলতে পারবে। তো সেই বিষয়টা মোহনবাগান সুপার জায়ান্ট সেই বিষয়ে আপত্তি জানিয়েছে, তারা স্যাংশন না আসা পর্যন্ত এনওসি দিতে রাজি নয়, এমনটাই হিয়ারিংয়ে জানিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এখনও বলে রাখি যে হিয়ারিংয়ের যে ডিটেলস রায় যেটা, সেটা আসতে আজ রাত্রি বা কাল সকাল, যদিও অনেক জায়গা থেকেই শোনা যাচ্ছে যে আজ রাত্রের মধ্যেই স্পোর্টিং এই বিষয়ে হিয়ারিং যেটা হয়েছে তার রায় চলে আসবে। দেখার বিষয় শেষ পর্যন্ত আনোয়ার আলীকে এনওসি দিতে বলা হয় কি না, মোহনবাগান সুপার জায়ান্টকে রায় কি দেওয়া হয় এবং স্পোর্টিং স্যাংশনের বিষয়ে কবে কি নেক্সট ডেট দেওয়া হয়। যদিও জানা যাচ্ছে অসমর্থিত সূত্রে যে 20 তারিখ ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে ডেট দেওয়া হয়েছে, তার মধ্যে তাদের সাবমিশন দিতে, এবং সেই অনুযায়ী তার 3-4 দিন পরে হয়তো আবার হিয়ারিং একটা বসবে এই সাসপেনশনের বিষয়টা। এবার এই নজর থাকবে এই হিয়ারিংয়ের বিষয়, এই হিয়ারিংয়ের কি রায় বেরোলো এবং এনওসি দেওয়া হলো কিনা, এইটাই আজকের মূল আলোচনার বিষয় ছিল যে এনওসি দেওয়া হবে কিনা আনোয়ার আলীকে। মোহনবাগান সুপার জায়ান্ট যখন এনওসির বিরোধিতা করবে, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল চাইবে এবং আনোয়ার আলী অবশ্যই চাইবে যে তাদের এনওসিটা দেওয়া হোক। হিয়ারিংয়ের ক্ষেত্রে এই বিষয়টাই আজকের মূল বিষয় ছিল। দেখা যাক যখন রায় আসে তখন অবশ্যই আমরা আবার ভিডিও করে আপনাদের জানাবো কী বিষয় হলো। দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।